হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা করাতিস কিচেন। ফ্রেন্ডস, বুঝতেই পেরে গেছো আজকে আমি কি বানাবো। আজকে আমি বানাবো এগ রোল। প্রথমে সকলকে জানাই বিজয়ার প্রণাম ও ভালোবাসা ও আসন্ন দীপাবলির সাদর ও অভিনন্দন। তো চলো দেখে নাও আমি এগ রোল বানাতে এখানে কি কি নিয়েছি। আমি নিয়েছি ডিম, কাঁচা ডিম, ময়দা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, চিলি সস, টমেটো সস, নুন, চিনি, ঘি, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, সাদা তেল এবং র্যাপিং পেপার। আমি প্রথমে একটা বড় বাউলের মধ্যে ময়দা নিয়ে তার মধ্যে নুন, চিনি, 1 চামচ ঘি এবং 1 চামচ রিফাইন্ড অয়েল মিশিয়ে নেব। প্রথমে শুকনো অবস্থায় এটাকে একটু ভালো করে মিশিয়ে তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটা মাখবো। অল্প অল্প জল অ্যাড করে মাখবো, তা না হলে একবারে বেশি জল দিলে ময়দা খুব নরম হয়ে যাবে আর ভালো করে বেলা যাবে না, বেলতে ভীষণই অসুবিধা হবে। তাই জলটা সাবধানে দিতে হবে যাতে ময়দা খুব বেশি নরম না হয় আবার শক্তও না হয়। দেখুন কত সুন্দর ময়দা মাখা হয়ে গেছে। এবার একটা থালা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এইবার এই রকম একটু বড় বড় সাইজের লেচি কেটে নেবেন। তারপরে রুটির আকারে এটাকে বেলে নিতে হবে। বেলার জন্য আমি একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার বদলে আটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুকনো আটার মধ্যে এটাকে ডুবিয়ে ময়দার গোলাটা তারপরে রুটির আকারে বেলবেন। ফ্রেন্ডস, পুজোর সময় রোল, চাউমিন এসব খেতে সবারই খুব ভালো লাগে, কিন্তু দোকানের রোল ভীষণই আনহাইজেনিক হয়। তাই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াবেন, এটা খুবই হেলদি। এবার আমি গ্যাস অন করে চাটু বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু চাটুর চারিদিকে স্প্রেড করে নিলাম খুন্তি দিয়ে। এরপরে আমি বেলে রাখা ময়দার রুটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে শুকনো রুটি প্রথমে ভেজে নেয় তারপরে তেলের মধ্যে দেয়, কিন্তু আমি এইভাবে দেই। এইভাবে করলে রোল খেতে বেশি টেস্টি হয়। এখানে হালকা ভেজে উল্টে নিলাম, কারণ এখন এই দিকটাতে আমি ডিম ফাটিয়ে দেব আর ওই পাশটা একদম লাল করে ভাজবো। দেখুন এইভাবে রুটির ওপরেই ডিমটা ফাটিয়ে দেবেন। আর আমি খুন্তি দিয়ে ডিমের কুসুমটা ভেঙে নিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি বিট লবণ এবং গোলমরিচ গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে খুন্তি দিয়ে এইভাবে পুরো রুটির ওপরে ডিমটা স্প্রেড করে দেবেন। দেখেছেন কত সুন্দর। এবার আরেকটি হাতা বা খুন্তি, যেটা আপনার সুবিধা হয়, ওটা দিয়ে এইভাবে চেপে আস্তে করে সাবধানে উল্টে দেবেন। দেখুন এই পাশটা কত সুন্দর ভাজা হয়েছে। এবার ওই দিকটাও ভাজা হয়ে যাবে, কোনো দিকেই কাঁচা থাকবে না। দেখুন কত সুন্দর ফুলেও উঠেছে। ব্যাস হয়ে গেল আমার রোলের রুটি রেডি। এবার এটাকে আমি এর ওপরে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি। এইভাবে শসা, লঙ্কা সব কিছু দিয়ে এটাকে সাজাতে হবে। দিচ্ছি শসা কুচি,
দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এবার দিলাম বিট লবণ, দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, কারণ গোলমরিচ গুঁড়ো আগেও দিয়েছি তাই এখানে অল্প সামান্য পরিমাণে দিলাম। এবার দিচ্ছি চিলি সস। এই সসগুলো আমি বাড়িতে নিজেই বানিয়ে নিয়েছি। আপনাদের যদি এর রেসিপি জানার ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই একদিন আপনাদের সঙ্গে এর রেসিপিগুলোও শেয়ার করব। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপরে একটুখানি আপনাদের কাছে পাতিলেবু থাকলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি দিলাম না। এবারে র্যাপিং পেপার দিয়ে এইভাবে টাইট করে রোলটাকে র্যাপ করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। নিচটা মুড়িয়ে আটকে দেবেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার এগ রোল। দেখুন, ওয়াও! এইভাবে বাড়িতে অতি সহজ পদ্ধতিতে রোল তৈরি করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব